তো সিংহাসন যখন মদিনা শরীফের উপরে উঠবে, মদিনা শরীফ প্রবেশ করার পূর্বে সুলাইমান নবী হাওয়াকে হুকুম দিল যে সিংহাসন মাটিতে নামিয়ে দাও। মাটিতে নামিয়ে দেওয়া হলো। তিনি জিনেদেরকে, মানুষ তিনার সৈন্য যারা ছিল তাদেরকে বলল যে শোনো, আমরা এখন এই জায়গাটা পায়ে হেঁটে হেঁটে পার করবো। সুবহানাল্লাহ বলে আমরা এখন এই জায়গাটা পায়ে হেঁটে হেঁটে পার করব। তো সুলাইমান আলাইহিস সালামকে জিন জাতিরে জিজ্ঞাসা করছে যে কেন হুজুর, ইয়ার আগে আপনার সাথে অনেক সফর করেছি, কোনো জায়গাতে সিংহাসন নামিয়ে দিয়ে আপনি পায়ে হেঁটে যাননি, এই জায়গা থেকে পায়ে হেঁটে কেন যাবেন? আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন যে শোনো, এমন একটা সময় আসবে এই জায়গাটার নাম হবে মদিনা শরীফ। আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ 10টা বছর মদিনা শরীফে পারাপার করবে, মদিনার অলিগালিতে চলাচল করবে, মদিনাতে আজকে যুদ্ধ করবে। আর আখেরি জামানার পয়গম্বরের সম্মানকে আল্লাহ এই রকম করে দিয়েছেন যে এই নবী এই মদিনার অলিগলিতে চলবে, পায়ে হেঁটে ঘুরবে, আজকে যুদ্ধ করবে। যে নবী এই মদিনা শরীফে ইন্তেকাল করে তিনার কবর মুবারক হবে, ওই মদিনার ওপর দিয়ে আমি সুলাইমান উড়ে যেতে পারবো না। একটু জোরে হবে না? তখন মদিনার নাম মদিনা ছিল না, তার নামও নিশান ছিল না। তো ওই যেই জায়গাতে নাবি 10টা বছর পার করবে, ওই জায়গার যদি এত মূল্য হয় তা আমার নবীর মূল্য কত হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আজি চারে মোহতারাম, তো আরেকজন ভাই, তোমরা ঈমান আনার পরে আমার নবীর সম্মান প্রদর্শন করো। ব্রাদারানে ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমরা রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে, নবীর তাজিম এবং তওকিরের উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, যেটা আমরা সাধারণত ভাষায় বলি কিয়াম। কেন করি? নবীর সম্মানের উদ্দেশ্যে, নবীর তাজিমের উদ্দেশ্যে। কিন্তু এখন বর্তমান সময় কিছু মানুষ, কিছু দল এই রকম বেরিয়েছে যারা এটাকে বেদাত এবং শিরক বলে আখ্যায়িত করে সাধারণ মুসলমানকে নবীর সম্মান প্রদর্শন থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রাদারানে ইসলাম, আমরা যখন দাঁড়িয়ে কিয়াম করি, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, আমাদের পড়ার উদ্দেশ্য হলো এটাই যে নবীর সম্মান প্রদর্শন করা। আমরা দাঁড়িয়ে নবীর সম্মান প্রদর্শন করি। আজিজানে মোহতারাম, ব্রাদারানে ইসলাম, এই পৃথিবীর বুকে একাধিক মানুষে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে। একজন আলেম যখন জলসার স্টেজে জলসা করার জন্যে জুব্বা পাগড়ি পরিধান করে যায়, তো আপনারা দেখে থাকবেন যে তার জন্যে জনসাধারণ নিচ থেকে দাঁড়িয়ে যায়। দাঁড়ায় না? দাঁড়ায় না? দাঁড়িয়ে যায়। যদি বলি কেন দাঁড়ালেন, তো বলে আলেম সাহেবের সম্মানের উদ্দেশ্যে। স্কুলে যারা লেখাপড়া করে, নিজের ক্লাসরুমে যখন বসে থাকে, তো হঠাৎ যদি উস্তাদ ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে, তো ছাত্র উস্তাদে নিজের শিক্ষকের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়। বলে কেন দাঁড়ালে? তো বলে আমার উস্তাদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়ালাম। একজন রাজনৈতিক নেতা যখন স্টেজের ওপরে ভাষণ দেওয়ার জন্যে আজকে উপস্থিত হয়, তো ওই নেতা নেত্রীর সম্মানের উদ্দেশ্যে জনসাধারণগণ দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায়? একজন নেতার যেন সম্মান হয় সে উদ্দেশ্যে দাঁড়ায়। আজ আপনি একজন সাধারণ মানুষ,
আপনার বিবেককে একটু জিজ্ঞাসা করেন যে একজন 2 টাকা আলেমের জন্য যদি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়ানো যদি জায়েজ হয়, একজন স্কুলের মাস্টারের সম্মান করার উদ্দেশ্যে দাঁড়ানো যদি জায়েজ হয়, একজন নেতা নেত্রীর সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়ানো যদি জায়েজ হয়, তাহলে বলেন মুসলমান, আমার নবীর সম্মানের উদ্দেশ্যে দাঁড়ানো জায়েজ হবে না? হবে না? আর একটু জোরে বলেন না। দাঁড়ানো জায়েজ হবে। এইবার আসুন, যদি যুক্তি দেয় যে মৌলভী সাহেব সামনে থাকে তাই দাঁড়াই, ইমাম সাহেব সামনে থাকে তাই দাঁড়াই, নেতা নেত্রী সামনে উপস্থিত থাকে তাই দাঁড়াই, আজকে মাস্টার মহাশয় সামনে থাকে তাই দাঁড়াই, কিন্তু নবীকে তো আমরা সামনে দেখতে পাই না, কেমন করে দাঁড়াবো? আপনাকে আগেই বলেছি, আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেছে যে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা নবীর সম্মান প্রদর্শন করো এবং নবীর ইজ্জত করো, নবীর তাজিম করো। আল্লাহ এই কথা বলেননি যে নবীকে দেখে করো, আল্লাহ এই কথা বলেননি নবীকে দর্শন করে করো, বরং আল্লাহ রব্বুল আলামিন মুতলাকানভাবে আজকে জানিয়ে দিয়েছে যে তোমরা আজকে নবীর সম্মান করো, নবীর আজকে মহত্ব বর্ণনা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেননি, মুতলাকানভাবে এটাই জানিয়েছে নবীর সম্মান প্রদর্শন করো, নবীর মহত্ব বর্ণনা করো। অর্থাৎ নবীকে যদি দেখো তাও সম্মান করো, নবীকে যদি না দেখো তাও সম্মান করো। জমিনে যদি থাকো নবীর সম্মান করো, আকাশে যদি থাকো নবীর সম্মান করো, ভারতে যদি থাকো নবীর সম্মান করো, আমেরিকায় যদি থাকো নবীর সম্মান করো, বাংলাদেশে যদি থাকো নবীর সম্মান করো, পাকিস্তানে যদি থাকো নবীর সম্মান করো, জমিনের নিচে যদি থাকো নবীর সম্মান করো, মক্কায় যদি থাকো নবীর সম্মান করো, মদিনায় যদি থাকো নবীর সম্মান করো। এক কথায় পৃথিবীর যেই জায়গাতে অবস্থান করবে ওই জায়গা থেকে আমার নবীর সম্মান প্রদর্শন করবে। আল্লাহ এই কথা বলেননি যে নবীকে দেখো তারপরে দাঁড়াও, নবীকে দর্শন করো তারপরে দাঁড়াও। আল্লাহ পাক মুতলাকানভাবে বলেছে নবীকে যদি দেখো তাও সম্মান করো, নবীকে যদি না দেখো তবুও সম্মান করো। এবার আপনাকে বলি, আমাদের এই ভারতবর্ষে আমরা বসবাস করি, আমাদের দেশ থেকে আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে মুখ করি। কেন? আমাদের দেশ থেকে পশ্চিম দিকে কাবা শরীফ পড়ে, এই কারণে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। এর মানে এটা নয় যে আপনি যেই দেশে যাবেন সেই দেশেই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হবে। ফরজ হলো কাবা যেই দিকে সেই দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কোনো দেশ থেকে কাবা উত্তর দিকেও পড়তে পারে, কোনো দেশে আপনার পূর্ব দিকেও পড়তে পারে। যেই দেশে যেই সাইডে কাবা পড়বে সেই দেশে সেই সাইডে মুখ করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে নামাজের আহকামের আরকানের মধ্যে একটা হলো আহকাম আরকান। তো আজি জানে মোহতারাম বেরাদারান ইসলাম, তো আমাদের ভারতবর্ষ থেকে একজন যদি আনপাড় জাহেল ব্যক্তি যদি হয়, তো ও ব্যক্তিও যদি বাড়িতে প্রসব পায়খানা যদি বানায়, তো বানানোর সময়তে সে কিন্তু মুখটা কোনো সময়তে পূর্ব পশ্চিমে করে না। বাথরুম পায়খানা আজকে আপনার পেশাবখানার মুখটা উত্তর দক্ষিণ দিকে করে। কেন? যাতে কাবার দিকে আমার পেছন দিক করে পায়খানা না করতে হয় বা কাবার দিকে সামনে করে প্রসব করতে না হয়। এবার বলেন মুসলমান, আমরা এই ভারতবর্ষে বসবাস করি, মসজিদে আচ্ছা 5,000 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন আনেস হাজি সাহেবের স্ত্রী হাজি সাহেব উনি 5,000 টাকা মসজিদে দিয়ে পাঠিয়েছেন একটু দোয়া চাওয়ার জন্য, আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। তো আজি জানে মহতারাম, তো কাবা শরীফ আমাদের ভারতবর্ষ থেকে আমরা কেউ দেখতে পাই? একটু জোরে বলেন না। কাবা আমরা কেউ ভারত থেকে দেখতে পাই? আমরা কেউ দেখতে পাই না, কিন্তু ভারত থেকে কাবার সম্মান আমরা করি না? করি না? এই জোরে বলেন না। কাবার সম্মান আমরা করি। তো আজি জানে মহতারাম,
যদি কাবা শরীফকে দেখে, না দেখার পরে তার সম্মান প্রদর্শন করা জায়েজ যদি হয়, তাহলে নবী হলেন আমার কাবারও কাবা। তো সেই কাবারও কাবা আমার নবী মুস্তাফাকে না দেখে সম্মান করা জায়েজ হবে না হবে না? এই একটু জোরে বলেন না। এইবার আসুন, নাবির জন্যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন না দাঁড়াননি? একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবী আমার যখন মসজিদে নববীতে আমাদেরকে হাদিস শরীফ শোনাতেন, যখন হাদিস শরীফ শোনানো কমপ্লিট হয়ে যেত, তো নবী যখন দাঁড়িয়ে যেতেন, তো আমরাও নবীর সাথে সাথে দাঁড়িয়ে যেতাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে নবী যখন দাঁড়াতেন, তো নবীর সাথে সাথে আমরাও দাঁড়িয়ে যেতাম। বলে কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? যতক্ষণ না পর্যন্ত নবী আমার কোনো বিবির ঘরের মধ্যে প্রবেশ না করতেন, ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মাত আহমদিয়ার খানাইমি রহমাতুল্লাহ আলাইহে মিশকাতের সারা মেরাতুল মানাজির মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম যে নবীর সঙ্গে দাঁড়িয়েছিলেন, ওই দাঁড়ানোটা নবীর আজকে সম্মানের জন্য দাঁড়ানো ছিল মুসলমান। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম নবীর সম্মানের উদ্দেশ্যে দাঁড়িয়েছে। এখন যদি বলে যে সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন তাই দাঁড়িয়েছেন, তখন নবী জীবিত ছিলেন বা হায়াতে ছিলেন তাই দাঁড়িয়েছেন, নবী তো এখন ইন্তেকাল করে কবরবাসী হয়ে গিয়েছেন, তো এখন কেন আমরা দাঁড়াবো? আপনার নিকটে আরজ করি, যেমন নবী হায়াতে ছিলেন, পৃথিবীর বুকে ছিলেন, ওই সময়তে নবীর সাহাবায়ে কেরাম যেমন নবীর আজকে সম্মানের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, নবী মুস্তাফার ইন্তেকাল করার পরেও সাহাবায়ে কেরাম নবীর কবরের নিকটে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করেছেন। আপনি বলবেন হাদিস থেকে প্রমাণ দিতে পারেন? জি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তিনি একটি হাদিস শাস্ত্রের কিতাব লিখেছেন। কিতাবটির নাম শুআইবুল ঈমান, হাদিস নাম্বার 4164, সহিহ সনদে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নিজ পিতা হইতে তিনি বর্ণনা করেন যে আমি একদিন নবীর ইন্তেকালের পরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে আমার নবী মুস্তাফার আজকে কবর মোবারক, আজকে মাজারে আকদাসকে সামনে রেখে এমনভাবে হাত উঠিয়েছে, আমি পেছন থেকে তাকিয়ে মনে মনে চিন্তা করলাম মনে হয় উনি নামাজ আদায় করতেছে। বলে আমি যখন তিনার নিকটে গেলাম, তো রব্বে কাবার কসম করে বলি আমি তাকিয়ে দেখলাম তিনি নামাজ আদায় করতেছেন না, নামাজ পড়তেছেন না, বরং নবী মুস্তাফার কবরে আকদাসকে সামনে রেখে আজকে আমার আনিসে বেকাশা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হামগারিবকে হামি আমার রাসূলুল্লাহর মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে হবে না? আজ জানা মোহতারাম, তাহলে বোঝা গেল যে নবীর সম্মানে নবীরে আজকে রাসূলুল্লাহ যখন বা হায়াতে ছিলেন তখনও সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, নবীর ইন্তেকাল করার পরেও আজকে তিনার কবরে আকদাসের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেই জায়গাতে আছেন আজকে মদিনা শরীফ, এই মদিনা শরীফের কি সম্মান! আর একটা ঘটনা 5 মিনিটের মধ্যে আপনার সামনে বলবো। এই পৃথিবীর বুকে যতজন নবী এসেছেন তার মধ্যে একজন জালিলুল কাদার নবী, জিনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জিনাকে আল্লাহ একটা দেশের বাদশাহী নয়, একটা রাজ্যের বাদশাহী নয়, বরং সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। মসজিদে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, টাকাটা ধর্ম বিশাল। তিনাকে
সারা জাহানের বাদশাহী আল্লাহ দান করেছিলেন। আজকে শ্রবণ করতেছেন যেই মসজিদে আকসা ফিলিস্তিনের বুকে অবস্থিত, যেই মসজিদে আকসাকে নিয়ে দীর্ঘদিন ধরে আজকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ চলতেছে। হ্যাঁ, না না, ওটা আলাদা, মসজিদে দান করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদে এখন দিলে। আজিজানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো এই সুলাইমান আলাইহিস সালামের বাপ, তার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। ওই মসজিদে আকসা নির্মাণ করা আরম্ভ করেছিলেন দাউদ আলাইহিস সালাম, এবং এই মসজিদকে সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করেছিলেন তিনারই সুযোগ্য সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ এমনভাবে নির্মাণ করিয়েছিলেন, সুলাইমান পয়গম্বর জিন জাতিদেরকে দিয়ে করিয়েছিলেন। জিন জাতিদেরকে সমুদ্রের তলদেশে পাঠিয়েছিলেন। সমুদ্রের তলদেশ থেকে এমন ডিজাইনের পাথর জিন জাতিরা উঠিয়ে এনে মসজিদে আকসার দেওয়ালে সেট করেছিল যে এখন পর্যন্ত মসজিদে আকসার ভিতরে কোনো রকমের লাইটের প্রয়োজন হয় না। ওই পাথরের দ্বারাতে রাত্রির বেলাতে ঝকঝক করে আলোকিত হয়ে যায়। এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো একটু আপনাদের সামনে বলি, ওই মসজিদে আকসাকে আমরা ভালোবাসি না, বাসি না? এই জোরে বলেন না। আমরা নিজের প্রাণ অপেক্ষা মসজিদে আকসাকে বেশি ভালোবাসি। কেন? এই মসজিদে আকসার সঙ্গে আমাদের ঈমান এবং আমল জড়িত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এক সময়তে আমাদের কিবলা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মসজিদে আকসার দিকে মুখ করে আমার নবী মুস্তাফা এক নয় দুই নয় কমবে 17 মাস নামাজ আদায় করেছিলেন। আজিজানে মুহতারাম, একটু 2 মিনিট আপনাদের সামনে সময় নিব যে এই মসজিদে আকসার মহব্বতে আমাদের এই মসজিদে এই যে নামাজিদের জন্যে আপনার একটা এই চট বিছানো হয়েছে। আচ্ছা, সাজেম 500 টাকা দিয়েছে চটের জন্যে, 500 টাকা রাজীব দিয়েছে। আচ্ছা, দাউদ হাজি 100 টাকা দিয়েছে। তো ওই মসজিদে আকসার মহব্বতে বলবো যে আমাদের এই চটের জন্যে যদি কোনো ভাই আমার পারেন তো 1000 টাকা, কোনো ভাই যদি পকেটে থাকে একটু চট করে বলবেন। দেখেন সিরাজউদ্দিন সাহেব 100 টাকা দিয়েছে, আরও 500 করে দিয়েছে। একজন কোনো ভাই 1000 টাকা যে মুফতি সাহেব আমি দিয়ে দিব, নামাজিগণ নামাজ আদায় করবে, এর ওপরে সেজদা করবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। সুবহানাল্লাহ। আয় মামা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। এই বাবু একটু টাকাটা নিয়ে নে তো, একটু নিয়ে। সুবহানাল্লাহ। কোনো ভাই নাই যে 1000 টাকা মুফতি সাহেব আমি দিব? একটা ভাই আমার, আর একজন 500 টাকা দিয়েছে, হাজি সাহেব ধরেন, আল্লাহ যেন কবুল করে। একজন কোনো ভাই নাই, আপনি দিবেন। নামুপাড়া থেকে নাবিউল শেখ, উনি বলেছেন যে আমি 1000 টাকা দিয়ে দিব। নারায়ের তাকবীর, এদিক থেকে কিছু এসেছে, নারায়ের ইসালাত মাসলাক আলা হযরত 1000 টাকার দাতা বলেন মারহাবা। হাজি সাহেব, হাজি সাহেব আপনি একটু দেখালেন, দেখেন নাবিউল, উনি দিয়ে দিবেন 1000 টাকা, হাজি সাহেবের হাতে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, আর একজন ভাই 1000 টাকা হবে না? এই চট গালানের জন্যে, সুবহানাল্লাহ, এই চট গালানের জন্যে নামাজিরা নামাজ আদায় করবে, আপনি এর নেকি পেতে থাকবেন। বাপের নামে হোক, মায়ের নামে হোক, দাদার নামে হোক, দিদির নামে হোক। আর একজন ভাই না যে 1000 টাকা মুফতি সাহেব আমি দিয়ে দিব এই চটটার জন্য, 1000 টাকা। কোনো ভাই আমার সারু দিয়েছে 1 কাতারের, সম্পূর্ণ যা লাগবে। নারায়ের তাকবীর, নারায়ের সালাত মাসলাক আলা হযরত, এই সারু তিনি দিয়ে দিয়েছেন 1 কাতারের টাকা, 1250। সুবহানাল্লাহ। যত হ্যাঁ, আচ্ছা 2250, যেটা লাগবে উনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিক থেকে এসছে আর 100 টাকা, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 1000 টাকা হবে না? কোনো ভাই আমার পকেটে যদি না থাকে আপনি কাল দিয়ে দিয়ে আপনি দিবেন। সুবহানাল্লাহ। ঘূর্ণিসরান থেকে জনাব রাশিকুল মাস্টার, উনি বলেছেন আমি দিব 1000। হাজি সাহেব আপনি নামটা মনে রেখে নিন। আচ্ছা, লেখা রাখতে হবে, খাতা গালা এখানে আছে, একটু লেখেন তো মুফতি সাহেব, একটু খাতাটা নামান তো। সুবহানাল্লাহ। তাহলে 1000 করে দুজনে হলো, তা আর একটা জনে 1000 টাকা দিলে হবে না? কত দিয়েছে? 1000 দিলে, নগদ দিয়ে দিলে, কে দিলে? ওদিক থেকে। সুবহানাল্লাহ। আর একজন নগদ,
এটা দিয়েছে 300 নগদ, হিসাব ধরেন। আর একজন দিয়েছে 1000 টাকা নগদ। আল্লাহ যেন কবুল করে। নারায়ের তাকবীর, নারায়ের সালাত। 1000, 300, 100, 200 টাকার দাতাগণ বলেন মারহাবা। আচ্ছা, তাইলে আপনার 1000 করে 3 জন হলো। তো আর একজন ব্যক্তি হবেন 1000 টাকা। কারো পকেটে যদি না থাকে আপনি পরে করে দিয়ে দিন, সুবহানাল্লাহ। আর 1000 টাকা কোনো ভাই আমার যে নামাজিরে নামাজ পড়বে, সুবহানাল্লাহ, অনেক টাকা এদিক ওদিকে চলে যায়। আর 1000 টাকা কোনো ভাই আমার যদি পারেন একটু চট করে দেন না, আর 1000 টাকা আপনি দিবেন। দেখেন ঘূর্ণিঝড় থেকে জনাব মারুফ ভাই আমার, উনি বলেছেন 1000 টাকা দিব। নাম গেলাম মুক্তি সাহেব, একটু লিখতে বললাম না। মারুফ ঘূর্ণিঝড়ের মারুফ, রাশিকুল মাস্টার আর নাবিউল সাহেব, 3 জনের নাম লেখা হলো 1000 করে। আপনি দিবেন 1000। দেখেন আমাদের জনাব আনেস হাজি সাহেব, নারায়ের তাকবীর, নারায়ের সালাত, মাসলাক আলা হাজরাত, আমাদের হাজি আনেস সাহেব উনি বলেছেন আমি দিয়ে দেবো 1000। তাহলে 1000 করে 4 জনা হলো। আনেস হাজি সাহেব, এখানে মারুফ ভাই দিবে 1000। হ্যাঁ, মারুফ ভাই দিবে 1000, আনেস হাজি সাহেব 1000, নাবিউল 1000, আর রাশিকুল মাস্টার সাহেব উনি দিয়ে দিবেন 1000। হ্যাঁ, নাবিউল। দেখেন হাতটা উঠান তো আপনি একটু, দেখেন একটু লক্ষ্য করবেন, সুবহানাল্লাহ। তাহলে 4 জন হলো। তো আর একজন 1000 টাকা দিয়ে 5 জনের মহব্বতটা করে দেন না। আর একজন কোনো ভাই আমার যে আর 2 মিনিটের মধ্যে যে আমি দিয়ে দেবো মুফতি সাহেব 1000 টাকা। এই আপনার চট গেলাম যদি খালি থাকছে তো নামাজটা পড়তে খুব অসুবিধা হচ্ছে, ধুলিয়াবালি নাকে চলে যায়, কাশি উঠে যেছে। তো নামাজিদের একটু সুবিধা করে দিবেন, আল্লাহ আপনার বাড়িতে সুবিধা করে দিবে। আর একটা কোনো ভাই নাই যে মুফতি সাহেব আমি 1000 টাকা দিয়ে দিব, হাজার টাকা এদিক ওদিকে ফুরিয়ে দেন, চলে যান, কোনো হিসাব থাকে না। আর 1000 পিছন থেকে হোক সামনে থেকে হোক, 5 জনের মহব্বত আর 1000 টাকা কোনো ভাই যদি আমার পারেন যে আমি দিয়ে দেব। আচ্ছা, দেখেন কওলার দাদা উনি দিবেন 1000। দেখেন আপনি দিবেন 1000, আজাবুল ভাই উনি দিবেন 1000। দুজনের নামটা লেখালেন, কওলার দাদা 1000, আজাবুল ভাই 1000, দুজনের নাম লেখালেন 1000 করে। তাহলে চাইলাম 5 হয়ে গেল 6। তাহলে আরেক জনা দিয়ে 7 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। আর একজন কোনো ভাই, আল্লাহর জাহান্নাম হলো 60টা, জানে 60টা জাহান্নাম আপনাদের উপর আল্লাহ হারাম করে দেন। আর একজন কোনো ভাই পকেটে না থাকলে আপনি পরে দিয়েন, আমাদের হাজি মফিজুদ্দিন সাহেবের হাতে আপনি পৌঁছে দিবেন। আর একজন কোনো ভাই হবে না, হ্যাঁ, কোনো যুবক ছেলে, সুবহানাল্লাহ, এদিক থেকে এসছে 100 করে, হাজি সাহেব ধরেন আপনি, সুবহানাল্লাহ। আর একজন কোনো ভাই 2 মিনিট সময়, 1000 টাকা, বেশি নয়, 1000 টাকা আপনি পরে দিয়ে দিন, 2 দিন পরে দিন, 3 দিন পরে দিন, খালি নিয়াত করেন যে আমি দিয়ে দিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কথাটা একটু আপনাকে বলবো বলেছি সুলাইমান আলাইহিস সালামের কথা, যে মদিনা শরীফের সম্মান তিনি কেমন দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আর একজন ভাই নাই যে 1000 টাকা মুফতি সাহেব আমি দিয়ে দিব, আপনি পরে দিয়ে দিন, নামটা খালি রেখে দেন, সুবহানাল্লাহ। আর একজন কোনো ভাই আপনি 500 দিবেন, সুবহানাল্লাহ, উনার নামটা লেখালো, 500 টাকা উনি দিবেন, ওই ভাই আমার 500 টাকা দিবেন, ওই না সেরাফুল নানা উনি দিবেন 500। তো সুবহানাল্লাহ, তো 1000 চাইছিলাম, নানা যখন 500 দিব বললো, তো আরেকজন ভাই 500 টাকা দিয়ে 1000 কোটাটা বুঝিয়ে দেন, 500 টাকা। আর একজন কোনো ভাই আমার যে মুফতি সাহেব আমি দিয়ে দেবো, কোনো বাপ হোক, ভাই হোক, দাদা হোক, 500 টাকা আরেকজন দিয়ে দেন, দিয়ে 1000 কোটাটা আপনি একটু বুঝিয়ে দেন, সুবহানাল্লাহ। আর একজন কোনো ভাই নাই যে মুফতি সাহেব 500 টাকা আমি দিয়ে দিব, অনেক হাজার টাকা ফুরিয়ে দেন, এদিক ওদিকে চলে যায়, কোনো হিসাব থাকে না। খোদার ঘর মসজিদে দিবেন, নামাজিরা এটার উপরে আল্লাহকে সাজদা করবে, এর নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়া করে দিব। আর একজন কোনো ভাই 500 টাকা হবে না, একজন কোনো ভাই আমার আর 500 টাকা দিয়ে দিলে ইনশাল্লাহ তাআলা বক্তব্যটা শেষ করে আমি ইনশাল্লাহ তাআলা বক্তব্যটা শেষ করব। আর একজন কোনো ভাই 500 টাকা আপনি দিবেন। এই দেখেন জালুয়া বাদাল থেকে এসছে গো, ওমর ফারুক, এই নামটা লেখালেন, আপনার নামটা একটু বলে দেন, 500 টাকা। জালুয়া বাদাল থেকে এসছেন, আপনি দিবেন 500, সুবহানাল্লাহ। এই দিক থেকে আরেকজন, এদিকে এই হাজি সাহেব, ওনার নামটা, হ্যাঁ 500 দিবেন। হ্যাঁ, এই দেখেন চটপটিয়ালা, উনি দিবেন 500, সুবহানাল্লাহ। ওনার নামটা শুনতে লিখলেন, আল্লাহ যেন ওনার ব্যবসাতে রহমত বরকত দান করে। তাহলে 500 করে 3 জন হয়ে গেল। তো আরেকজন 500 টাকা দিয়ে 4টে পুজিয়ে দেন না, বিজোট টেলায় জোটে হয়ে যায়, আল্লাহর বড় বড় ফারিস্তা। আচ্ছা, জালুয়াবাদ হালের নগদ দিয়ে দিল, হ্যাঁ জালুয়াবাদ হালের নামটা কাটিয়ে দিয়েন,
জালুয়া বাঁধালে নামটা লিখতে হবে না আমার। সুবহানাল্লাহ, 100 টাকার একজন দিয়েছে, আল্লাহ যেমন কবুল করে নেয়। সুবহানাল্লাহ, তাইলে 500 করে 3 জন হলো, আর একজন দিয়ে দেন না 500 টাকা। সুবহানাল্লাহ, 500 টাকা আপনি দিবেন। এই ওমার, পেছনের নামটা, আপনার নামটা বলে দেন, ওনার নামটা 500 লিখে দেন। তাহলে 4 জন হয়ে গেল। তা আর একজন ভাই 500 টাকা দিয়ে দেন, আর আমি বক্তব্যটা দিচ্ছি। বক্তব্যটা দিতে দিতে আর একজন ভাই আমার 500 টাকা যে মুফতি সাহেব আমি দিয়ে দিব। 4 জন হলো আমাদের পাঁচজনের মহব্বতে, আর 500 টাকা দিয়ে দিবেন। কারণ আমরা আলীকেও মানি, নবীকেও মানি, হাসান হোসাইনকে মানি, মা ফতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও মানি। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দিবেন, দেখেন এদিকে লেখালেন ওনার নামটা, 500 টাকা উনি দিবেন। আপনি হাতটা উঠিয়ে দেন, উনি দিয়ে দিবেন 500। সুবহানাল্লাহ, আমাদের হাজি সাহেব দিয়েছে 100, হাজি সাহেব টাকাটা ধরেন। সুবহানাল্লাহ, ওনার নামটা লেখালেন 500। তাহলে 5 জন যখন হয়ে গেল, তা আর 1 মিনিটের জন্য আর একজন হবে না, 6 জন আমার খাজা পাকের মহব্বতে। আজকে খাজার মাজারকে দেখেন, হাফেজ শাহেদ হাফেজ ওমার শাহেদ হাফেজ 500 দিয়ে দিবে। তাহলে 6 জন হয়ে গেল। সুবহানাল্লাহ, আর একজন দিয়ে 7 নাম্বারটা বুঝিয়ে দেন, বক্তব্যটা আমি শুরু করব। আর একজন ভাই আমার আর 500 টাকা আপনি দিবেন 500, আপনি দিবেন 500। তাইলে আপনার 8 জন হয়ে গেল নাকি? তাইলে হয়ে গেল 8 জন। তা আল্লাহ বিজোড়কে খুব ভালোবাসে, তাহলে আর একজন দিয়ে 9 নাম্বারটা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, আপনি একটু হাতটা উঠান, দেখেন ঘূর্ণিসরণ উনি দিবেন 500। মুন্না মিস্ত্রি উনি দিবেন 500। একবার জোরে নারা দেন তো, নারায়ে তাকবীর। এইটুকু নারা লিয়া খাজার মাজার আপনি দখল করবেন। জোরে নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত খাজা কা হিন্দুস্তান, খাজা কা হিন্দুস্তান। 1000, 500, 100, 200 টাকা দাতাগণ বলেন মারহাবা। সুবহানাল্লাহ। তাহলে 8 জন হয়েছে 500 করে, আর একজন দিয়ে 9 নাম্বারটা করে দিই। হাজি সাহেব নাকি বলছেন? আর একজন করে 9 নাম্বারটা দিয়ে দেখ 500, তাহলে 9 নাম্বারটা হয়ে যাবে। আল্লাহ বিজোড়কে খুব ভালোবাসেন, এই জন্যে আল্লাহ 9 নামটা লেখালো। ওমার 9 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাহলে 9 জন যখন হয়ে গেল, তো আরেকটা শেষ কথা না বললে আর হচ্ছেও না, সময়ও চলে যাচ্ছে, না বললেও পাচ্ছি না। নাবি আমার এক বৈঠকে 10 জন সাহাবিকে কত দিবেন? 1000। সুবহানাল্লাহ, দেখেন ওমার এদিকে কথা বলিস না, ওদিকে দেখ। উনি দিবেন 1000, ওখান থেকে 500। তাহলে 500 করে হলো 9 জন নাকি? আর 1000 আর একজনা দিল, 1000-এর কোটাটা আলাদা, তাহলে 500 করে হলো 9 জন। তো সুবহানাল্লাহ, আর একজন দিয়ে 10 নাম্বারটা পুজিয়ে দিবেন। কারণ নবী আমার এই পৃথিবীর বুকে 10 জন সাহাবীকে একই বৈঠকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদিকের গেলা সুবহানাল্লাহ বললো, ইয়ারা বললো না, আপনারা বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। নবী আমার একই বৈঠকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। নবী বলেছিলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তলহা জান্নাতি, উবাইদা ইবনে জাররা জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি। এই রকম করে একই বৈঠকে নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। মুসলমান, ওই 10 জন সাহাবীর মহব্বতে একজন 500 টাকা দিয়ে দেন। যে 10 নম্বর তুই দিবি। সুবহানাল্লাহ, দেখেন জালাল না বেলাল রে তোর নাম? বেলাল 500 টাকা দিবে, হাজি সাহেবের হাতে দিয়ে দিবি 500 টাকা। তো সুবহানাল্লাহ, বক্তব্যটাও শুরু করব মনে করছি। বেলাল, বেলাল সিটু কাকার বেটা বেলাল, এই দেখেন এই বেলাল, এটা সিটু কাকার বেটা বেলাল, 500 টাকা লিখে আমার নামে। সুবহানাল্লাহ, তো 10 জন যখন হয়ে গেল, তো সুবহানাল্লাহ 11 জন দিবেন না? 11 নাম্বার দিলে কি গুনাহ হয়ে যাবে নাকি? হ্যাঁ, পাপ হয়ে যাবে নাকি? আজকে 5 মিনিট দেরি হোক নিয়ে বেজার হচ্ছেন নাকি আপনারা? আপনি দিবেন 1000, আমাদের হাজি সাহেব 500। সুবহানাল্লাহ, আমাদের দেখেন গোলাম নবী হাজি সাহেব 500, ওখান থেকে আব্দুল উনি দিবেন 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 1000, 500 টাকা দাতাগণ বলেন মারহাবা। সুবহানাল্লাহ, 11 নম্বর হয়ে গেল। ওই দেখেন, আপনি হাতটা উঠান না, আপনি একটু খাড়া হবেন, আপনি একটু নাম গেলা দেখে নেবেন, অমনি করে পেট ওখানে তাকাবেন ওখানে দেবেন। তাহলে 1000 উনি দিবেন, আমাদের গোলাম নবী হাজি সাহেব উনি দিবেন 500। তাহলে 11 যখন হয়ে গেল,
আমার নবীর জন্ম 12 রবিউল আউয়াল, নবীকে বেজার করে কি হবে? আরেকজন নবীর মহব্বতে 500 টাকা দিয়ে দেন, আর বক্তব্যটা 2 মিনিটে শেষ করব। আপনি দিয়ে দিবেন 500। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে বলতে বলতে দেওয়া শেষ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি একটু হাতটা উঠান, দেখেন আপনি নামটা লিখিয়ে দেন। নামটা লিখে নাও, ভুল হয় না। নামটা তুমি লিখে নাও। সুবহানাল্লাহ। তাহলে 12 হয়ে গেল, আর তো সুযোগ নাই চাহার, আর কি বিলে চাইব, শেষ হয়ে গেল। তো যদি এই বেজার না হয়ে 13 নম্বরে একজনা যদি 500 দিয়ে দেন না, তাহলে মনটা একেবারে ফ্রি হয়ে যায়। কারণ আগে বলেছি 12 হয়ে গেল জোর, আর বিজোড়কে আল্লাহ ভালোবাসে। তা আল্লাহর ভালোবাসাতে আরেকজন 13 নম্বরটা দিয়ে দেন না, যে মুফতি সাহেব আল্লাহর মহব্বত আমি দিয়ে দিব, আল্লাহর ভালোবাসাটা পাওয়ার লেগে 500 টাকা একজন ভাই দিয়ে দেন। আর এবার বক্তব্যটা শুরু করব, 2 মিনিটে শেষ করব, খুতবা আরম্ভ করব। সুবহানাল্লাহ। একজন কোনো ভাই আমার 500 টাকা, বেশি নয়, 500 টাকা একজন কোনো ভাই আমার, যে মুফতি সাহেব আল্লাহর মহব্বতে আমি দিয়ে দেবো 500 টাকা। সুবহানাল্লাহ। একজন কোনো ভাই আমার একটু মনস্থ করেন যে আমি দেবো। আর মদিনা শরীফের কি সম্মান একটু শুনেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আজকে তিনাকে আল্লাহ এই রকম ক্ষমতা দান করেছিলেন যে তিনি একটা সিংহাসন ব্যবহার করতেন। ওই সিংহাসনের উপরে তিনি বসতেন আর হাওয়াকে হুকুম দিতেন ওই সিংহাসনকে, তিনি যেই জায়গাতে যেতেন ওই সিংহাসনকে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যেত। নবীর, আমাদের শেষ নবীর যুগের অনেক আগের যুগ ছিল সুলাইমান নবীর, অনেক আগের যুগ। ওই সময়তে মদিনা মদিনা ছিল না, মক্কা মক্কা ছিল না। ওই সময়তে মক্কা মদিনার নাম ও নিশান কিছুই ছিল না, নাম ও নিশান কিছুই ছিল না। চারিদিক বায়াবান শুনশান জঙ্গলে ভরা। তো ওই সময়তে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে তিনি উড়ে মদিনা অতিক্রম করে তিনি যাবেন। তো যেই জায়গাটার নাম মদিনা শরীফ, যেই জায়গাতে আমার নবীর আজকে মাজারে আকদাস মুবারক রয়েছে, সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি ওই সিংহাসনের উপরে চড়ে চলতেছেন, তো তিনার নিকটে জিন জাতি থাকতো, মানুষ জাতি থাকতো এবং অনেক পশু পক্ষী থাকতো।